নিত্য প্রয়োজনীয় পণ্যের মার্কেটগুলোতে এমন ভিড় খুব কমই দেখা যায় বাংলাদেশে ইদানিং যেমনটা দেখা যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি। সেখানে দাঁড়িয়ে যখন ইদানিং একটু কমে ক্রেতারা পাচ্ছে তাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো, কাঙ্ক্ষিত সবজি ফলগুলো, তখন তারা অনেক বেশি ক্রয় করছেন। সাধারণত বেড়ে যাওয়ার যে স্বভাব, তার ভয়েই মানুষ একটু বেশি ক্রয় করেন এই পণ্যগুলো। এর যে দাম সেটা যদি আপনারা শুনেন তাহলে সত্যিই একটু আশ্বস্ত হবেন, কারণ পটল বলেন বা যাই বলেন না কেন আমরা সবসময় 50 টাকা প্লাস ক্রয় করি। বেশ কিছুদিন সেটা 70, 80, 100 টাকা কেজিও বিক্রি হয়েছে, কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে এই পটল একেবারেই কম দামে বিক্রি হচ্ছে, যার জন্য আমার এই ভাই মানে পর্দায় যাকে দেখতে পাচ্ছেন উনি একসঙ্গে 10 কেজি ক্রয় করেছেন। এই দুইটা দিন দামটা মোটামুটিভাবে কম। প্রতি কেজি পটল বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা। সাধারণত 10 টাকার এই ফারাকটা সাইজ সৌন্দর্য অনুযায়ী এটা হয়েই থাকে স্বাভাবিক। সিলেটে এখন বর্তমানে তরকারির যে বাজার চলছে সেটার মোটামুটি একটা প্রতিবেদন আপনারা আমার চ্যানেলে দেখতে পান। সেখানে যে দামটা উল্লেখ করি সেই তুলনায় আজকের এই দিনে দাঁড়িয়ে সব সবজির এই দাম কমেছে। আশা করি এই দামটা আরও অনেকটাই কমে আসবে। বাজারের অস্থিরতার জন্য আমরা মানুষেরাই দায়ী। মানুষেরা নানানভাবে দাম বাড়িয়ে ফেলি সিন্ডিকেট করে। এই সিন্ডিকেট যদি ভেঙে যায় তাহলে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি পণ্য বাংলাদেশে আমরা খুবই কম দামে ক্রয় করতে পারবো। আশা করি এই যে সিন্ডিকেটের একটা ঝামেলা সেটা যে সরকারি আসুক না কেন খুব তাড়াতাড়ি সেটা মিটামিট করবেন। ভিউয়ার্স, আপনারা যে প্রতিবেদনগুলো নিয়মিত দেখছেন সেই প্রতিবেদনগুলোতে সরাসরি আমাকে ক্যামেরার সামনে দেখলে যেমন আপনারাও বিস্তারিত তথ্য পাবেন, তেমনি আমিও কমফোর্টেবল ফিল করব, সব কিছু ভালোভাবে উপস্থাপন করব। এই প্রতিবেদনগুলো এইভাবে তৈরি করতে আমি নিজেও চাইছি না, যদিও যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলো একেবারেই সঠিক দেওয়ার চেষ্টা করি। তবে ক্যামেরার সামনে থেকে তৈরি করলে এই প্রতিবেদনগুলো যে খুবই ভালোভাবে বিস্তারিত আলোচনার মাধ্যমে তৈরি করা যাবে এটা আপনারাও জানেন, আমিও জানি। আপনার এলাকায় বর্তমানে পটল কত টাকা কেজি চলছে সেটা চাইলে জানাতে পারেন। সিলেটে 30 থেকে 40 এরকমই চলছে, কোথাও একটু বেশি, আবার কোথাও একটু কম। আর একটা বিষয় উল্লেখ করি, সাধারণত পটলও সিলেটের বাহির থেকে সিলেটে আসে, অন্যান্য সবজির নেই। সিলেটে এই পণ্যগুলো উৎপাদন করা হয় না, সেজন্য আমরা অন্যান্য জেলা উপজেলা থেকে একটু দাম দিয়ে ক্রয় করে খাই প্রত্যেকটা জিনিস। বাংলাদেশে সিলেট অঞ্চলের বাহিরে যেখানে উৎপাদিত হয় সেটা রাজশাহী বা উত্তর পশ্চিমবঙ্গেই বেশি। পূর্ব বাংলায় একেবারেই কম। বাংলাদেশের পূর্ব বাংলায় একেবারেই কম নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদনটা, সেই জন্য দামের একটা ফারাক থাকতে পারে। কমেন্টে উল্লেখ করলে আপনি সহ আমরা সবাই জেনে যাব। আজকের এই ভিডিওটি কালেক্ট করেছি সিলেট সদর থেকে, একেবারেই পোস্ট অফিসের সামনে থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ক্যামেরার সামনে থেকে এই ভিডিওগুলো তৈরি করতে পারি।